এখন আবার আমরা ঘুরতে যাচ্ছি। মা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ একবারে জিমে এসেই ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোটা দিই, কারণ প্রত্যেক দিন তো বাড়ি থেকেই তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। জিমে এসে আমার এই নতুন জার্নির সাথে তোমাদেরকে তো পরিচয় করানো খুব কমই হয়েছে, তাই ভাবলাম এখান থেকে যদি তোমাদের ইন্ট্রোটা দিই তাহলে ক্ষতি কি। তবে আজ জিমটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে, কেন জানি না। নিজে রেডি তো হয়েছি, বাট কাউকেই আমি আর দেখতে পাচ্ছি না। চলো এবার রান্নাঘরে রান্না করতে এসে গেছি রোজকার মতন। তবে আজ জিম থেকে এসে একেবারে ফ্রেশ হয়ে সময় নষ্ট না করে কিচেনে হানা দিয়েছি। আজ মা বললো বেশি ঝামেলা করার দরকার নেই, পনির বানিয়ে ফেল। বাবা পনির নিয়ে এসেছে। আজ বাবা বাজারে যায়নি, তাই মাছও আনিনি। একটু তাড়াতাড়ি বাবা আজ বাড়ি এসে গেছে, বাবার একটু দরকার আছে, তাই আর সময় নষ্ট করার দরকারই নেই। মা সবজি কেটে রেখে গেছে, মানে সবজির মধ্যে গাজর, ক্যাপসিকাম, বিনস, ওই দিয়েই পনিরটা হবে আজ। আমি সবকিছুই ভেজে রেখেছি, আর পনিরটাও ভেজে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে পনিরটা একটু নরম থাকে। আর এদিকে দেখো আমাদের গাছ থেকে কত বকফুল পড়েছে, মা নিয়ে এসেছে সব কুড়িয়ে। এগুলো আজকে ভেজে খেয়ে নেওয়া হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর যেটা বলছিলাম, বেশি ভাজলে না পনির রবারের মতন হয়ে যায়, আর আমার না ওটা খেতে একদম ভালো লাগে না। তাই আমি হালকা ভেজে জলের মধ্যে চুবিয়ে রাখি, তাতে পনিরগুলো একদম নরম তুলতুলে হয়ে যায়। আর এদিকে মশলা কষানো কমপ্লিট, শুধু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর টমেটো, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, ব্যাস। আর হলুদ নুনের কথা তো না বললেই না। আর আজকে মার সাথে ভাতে পেঁপে সিদ্ধ দেবে বলেছে, আর একটা শাকও রান্না হবে বলেছে, কিন্তু শাকটা মা কেটে যায়নি, আর আমার কাটা মার পছন্দ হয় না। মা এত মেশিনের মতন জিরি করে কুচিয়ে কাটতে পারে, সেটা বাবা আমি আর পারি না, তাই সেই চাপটা আমি আর নেবও না। ব্যাস, এবার এদিকে সবজি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ফুটিয়ে পনির দিয়ে নামিয়ে দিলেই রেডি। তবে আজ একটু পনিরের ঝোলই রাখবো, কারণ আর তো কিছু হয়নি খাওয়ার। এই ঝোলটা আর বড়া আর এই পেঁপে সিদ্ধ এইসব দিয়েই খেতে হবে, তাই খুব একটা মাখা মাখা করবো না। আর ওই যে বললাম, বাবা যখন তাড়াতাড়ি এসেছে, গাছের কাজকর্ম তো লেগেই পড়েছে, তাই সেখানের কয়েকজন মনে হয় জল খেতে চেয়েছে, তাই জল নিতে এসেছে ঘরে। কিছুই কিন্তু রান্নাতে ব্যবহার করেনি। তবে আমি রান্না করলে কেন এত ঝাঁঝ বেরোয় সেটাই বুঝে উঠতে পারি না। দেখো হাসতে কাঁচতে কাঁচতে আমার জান কয়লা হয়ে যায়। যেহেতু সবজি দিয়ে আজকে পনিরটা রান্না হবে, সবজিটা মোটামুটি মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে ভালো মতন একটু ফুটিয়ে তার মধ্যে পনিরটা দিয়ে দেবো। আজ এই রান্না টান্না কমপ্লিট করে আবার একটু কাজ করতে বেরোতে হবে। আজ বিকালে আবার আমার রুডির বাড়ি যেতে হবে। কত কাজ যে আছে, কি যে করব সেটাই বুঝে উঠতে পারছি না কখন করব। কারণ পরপর 3 দিন আমার আবার একটু কাজ আছে, যার জন্য আমাকে রুডির বাড়ি থেকেই কাজটা করতে হবে, তাই বেরোতেই হবে, কিছু উপায় নেই। গরম পড়ে গেলে না শুট করতে এত প্রবলেম হয়, আর যেহেতু গরম পড়ে যাচ্ছে, ওদের ওখানে শুট করতে এত প্রবলেম কি আর বলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে মেইন জায়গাগুলো যেহেতু ওদের ওখানে, তাই আর কিছু করার নেই, শুট তো ওখানে করাতে যেতেই হবে। তাই অগত্যাই সময়টাকে বেছে নেওয়া আর কি। দেখো রান্না করতে করতে মার ঝুলিতে যে এখনো এই ঝোলাগুড় বেঁচে আছে, সেটা আমার চোখে পড়েই গেছে, কারণ এইসব তো আমার চোখে এড়ানো খুব ডিফিকাল্ট ব্যাপার, তোমরা তো জানো। আর তোমরা এটাও জানো যে আমি ঝোলাগুড় খেতে কতটা পছন্দ করি। সুইট চলে গেলে আর এসব আমি পাবো না জানি। আবার 1 বছরের জন্য অপেক্ষা, তখন আবার খেতে পারবো কিনা, তাই কষ্ট না পেয়ে আর কিছু চিন্তা না করে আগে বাবা খেয়ে নিয়ে সব। আগে জানো তো আমাদের বাড়িতে খেজুরের রস তৈরি হতো নিজের বাড়িতে, আর তখন সময় থাকতে ওই যে খাইনি, আর এখন তো তার অস্তিত্বও নেই। তাই এই শীতকালে আমি ঝোলা গুড়ের এইটা মিস করতে চাই না কখনোই। একবার হারিয়ে গেলে আর চাইলেও কখনো পাবো না এই অনুভূতি। এই তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও মোটামুটি কমপ্লিট, আর বাটিতে দেখো কতটা ঝোলা গুড় নিয়ে বসেছি। ওফ, এইটা দেখে আর নিজেকে কি লোভ সামলানো যায় তুমি বলো। তোমরা কারা কারা আমার মতন এই ঝোলা গুড় প্রেমী আছো একটু বলো তো। এরকম বাটিতে শুধু শুধু ঝোলা গুড় খেতে পছন্দ করো, আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে তো প্লিজ। চলো এটাকে এটার মতন হতে দিই, আমি গুড় খেতে পালাই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাইরে যখন একটু রোদ পোয়াতে আসলাম এই শীতের দুপুরে, তখন দেখছি ঠিক সূর্যি মামা একদম গাছের ফাঁক দিয়ে উকি মেরে সবাইকে দেখছে। ঠিক পশ্চিম আকাশে দেখা যাচ্ছে অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্ত গোল থালার মতন গাছপালার মাঝখান থেকে উকি দিচ্ছে। কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে, তাই না? এখন বলতে পারো প্রায় দুপুর শেষ হতে চললো। শীতের বিকালে পড়ন্ত রোদের ফিনফিনে আলোর ছটায় যেন আরো অপূর্ব লাগছে দেখতে সূর্যকে। এবার ঘরের দিকে রওনা হই, কারণ আবার বেরোনোর ব্যাপার আছে, রেডি হতে হবে তো। এখন অলরেডি 5টা বাজে, আমার 4:46 ট্রেন ধরার কথা।
সেটা তো হলোই না। আমার বাবার চক্করে সেই ট্রেনটা হলোই না। বাবার একটা ফ্রেন্ড এসেছিল, সে ফুলের গল্প করতে করতে, আমি ব্যাংকে গেছিলাম 3:30, আসলাম 4টে, তার আগের থেকে গল্প করছে। সে ঘরে ঢুকলো 4:45, মানে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা ধরে নাকি সে গল্প করলো। মানে বিশ্বাস করো, আবার আমি যদি কারোর সাথে কথা বলি বা আমরা কারোর সাথে কথা বলি, বলবে ও তোমরা এত কথা বলো, তোমরা এই তোমরা ওই, আর নিজের বন্ধুরা পেলে সে যে মানে রাত কভার হয়ে যায়, দিন কভার হয়ে যায় গল্প করতে করতে, সেটা কিন্তু একবারে চোখে পড়ে না। এটাকে পরের বার যখন আমরা গল্প করব কিছু বলবে, তখন সেটাকে নোটিস করাতে হবে। যাই হোক, গোপলা টাটা, আবার অনেকদিন দেখা হবে না, 3 দিন। তো গোপলাকে টাটা বলে বেরোই, কারণ এখন বেরোলে আমাদের 5:30 মতন বাজবে যেতে, কারণ আমি কল্যাণী সীমান্তর ওই দিকটা যাবো। আর 5:46 এরকম ট্রেন একটু গিয়ে বসবো, ওটাও ভালো, কারণ 2টো ব্যাগ আছে, কারণ আমার শ্যুট আছে, শ্যুটের জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য আমার ব্যাগটা ভারী হয়েছে, 2টো ব্যাগ হয়েছে। তো চলো বেরোই, কারণ মামদের বাড়ি যেতে হবে আজকেই, কারণ ডিমোর থেকে একটা জুতো নিতে হবে। ডিমো স্নিকার্সটা না নিলে হবে না, কারণ আমি আবার এখান থেকে স্নিকার্স বই নিয়ে গেলে তাহলে আমার ব্যাগের অবস্থা দেখতে হবে না, আবার ট্রলিটাকে নামাতে হবে। তো চলো, অলরেডি বাবা বেরিয়ে গেছে, বাবাকে বললাম তাড়াতাড়ি চলো, আর দেরি করতে হবে না। বাবাকে বের করলাম, বাবা এখন দিয়ে আসবে আমাকে। আর আমাদের এখানে যা ঠান্ডা, আমার এমনিও একটুখানি লং জ্যাকেট পরতে ভালোই লাগে, আমার ওই শর্ট জ্যাকেট পরতে ভালো লাগে না। যাই হোক, ওই পুরোপুরি ফুল রেডি, আমি হাঁপিয়ে গেছি বলতে বলতে বাবাকে যে চলো 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 চলো। অবশেষে এই বেরিয়েছে, আমি আমার গাড়িটা বাইরে ছিল সেটা তুললাম। তো চলো বেরোই, আর দেরি করা যাবে না। যেতে যেতে জানি না কথা হবে কিনা, যদি হয় তো পসিবল হয় তো বলবো, আর না হলে একবারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে ওখানে। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি অলরেডি, আর আজ ধরেছি বাবার লেজ, কেন কি বাবাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতে হবে। আমার তো আবার আবদারের শেষ নেই। বাবার আজকে না একটু দেরি করেই বেরোনোর ছিল, তাই আমাকে আর কি পায় সুযোগ কাজে লাগাতে আমি এক মুহূর্ত দেরি করি না। যাক, বাবা একসাথে স্টেশনে একবারে পৌঁছে দিয়ে আসবেই বললো। মাঝপথে আমার আর নামানামির চক্করটা নেই। সন্ধ্যের দিকে হালকা কুয়াশা তো দেখা যায়, আর গাড়িতে যাচ্ছি যেহেতু হালকা ঠান্ডাও লাগছে, তাই কানটা একটু বাঁচিয়ে নিলাম, এটাই আর কি। এই রাস্তা দিয়ে যদি স্টেশনের দিকে যাওয়ার জন্য ধরি, তাহলে মূলত একটু কমই সময় লাগে। ট্রেন দেখে যদি বাড়ির থেকে 10-15 মিনিট আগে বেরোই, তাহলে ইজিলি পৌঁছে যাওয়া যায়। যেহেতু হাইওয়েটা ধরতে হয় আর রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে হাইওয়ের দিকে, তাই জন্য গাড়ির স্পিডটাও একটু ভালোই থাকে, তাই সময় মতো পৌঁছাতে খুব একটা অসুবিধা হয় না। অটো করে যদি যাই ঠিক করি, তাহলে অনেকটা আগে পৌঁছায়, আর গাড়ি হলে তো কোনো কথাই নেই। মাত্র কল্যাণী স্টেশনে পৌঁছালাম, এখন ট্রেন বললেও বসে আছি, এখন ট্রেন বলছে গেছে ওই দিকে সীমান্তর দিকে। এখন মাই গড, মশার ছড়াছড়ি, ট্রেন মাত্র গেছে। আর আমাদের এখানে যা বাজে রকমের ঠান্ডা, একটা মোটা জ্যাকেট, একটা ভেতরে আবার একটা ওই কি বলে উলেন একটা টি-শার্ট পরে, তারপরেও আমার চরম লেভেল ঠান্ডা লাগছে। এতক্ষণ তো কানে পট্টি পরে এসেছিলাম, বুঝতেই পারছো, কিন্তু কখন ট্রেন আসবে না আসবে এখনও কোনো কিছু জানি না। 5:46 তো টাইম, এখন কখন আসবে সেটা ডিপেন্ড করছে ট্রেন আলা আর রেলের ডিপার্টমেন্টের ওপর, ট্রেন কেমন চালাবে না চালাবে তার ওপর, বা সিগন্যালিংয়ের ওপর। যাই হোক, জোকস একটুখানি, কিছুই করার নেই। অন্ধকারও হয়ে গেছে, বাবার জন্য আজকে পুরোপুরি লেট হলো, নাহলে আগের ট্রেনটা ধরতে পারতাম। যাই হোক, সেই আগের ট্রেনটা ধরতে পারলাম না, ওইটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। এখন ট্রেন কতক্ষণ আসে তার জন্য ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, বসে থাকি আর মশার কামড় খাই, আর তো কোনো উপায় নেই। আজকে আমাকে রুটি গেছিলো আনতে স্টেশন থেকে, আমি একবারে নেমে আসলাম, আর ও একদম গেটের সামনে ওই একদম বেরিয়ে লেফটের দিকে দাঁড়িয়েছিল। তাতে আমার সুবিধাই হলো যে অটোর জন্য দাঁড়াতে হলো না, কিছুর জন্য দাঁড়াতে হলো না, তাড়াতাড়ি চলে আসতে পারলাম। নাহলে অটোর থেকে হেঁটে এই সেই অনেক কিছু করতে হতো। এই ব্যাপারগুলোর জন্যই আমি চাইছিলাম যে রুটি গাড়ি চালাতে শিখুকে, আমাকে নিতে আসা দিতে আসা, এইগুলো একটু মানুষদের স্বপ্ন থাকে, বুঝলে তো মেয়েদের। যাই হোক, সেটা পূরণ হয়েছে, এটা শুনেও শান্তি, দেখেও শান্তি, আর ফিল করেও শান্তি। আমার পাপান বাড়িতে আছে, আজকে একটু ওই বাড়িতে যেতে হবে, আর রুটির থেকে স্নিকার্সটা নিতে হবে। আমরা পৌঁছেও গেছি। ও রুটির থেকে না, ডিমোর থেকে, এখান দিয়ে ঢুকে যেতে পারলেই তো হয়ে যেত।
মেলায় আসলাম আর আমি কিছু খাবো না, সেটা কি করে হয়? সেটা তো আমার জন্য কোনোভাবে পসিবলই না। আর আজকে না আমার একটু নিরামিষ আছে, তাই ভগবানও দেখলাম আমাকে সাথ দিয়ে দিয়েছে। একটুখানি হাঁটতেই দেখলাম এই পটেটো ক্র্যাকার্স গুলো বিক্রি হচ্ছে। ব্যাস আমাকে আর কে পায়, এই অর্ডার করে দিলাম। চলো, এই মোটামুটি হাতে এসেও গেছে। আর কত বড় সাইজের পটেটো ক্র্যাকার্সটা একটু দেখো। আর এখানে না অনেক রকমের ফ্লেভার বিক্রি হচ্ছিল, কেমন পেরি পেরি অনেক কিছু। তবে আমরা এই নর্মালটাই নিলাম। এই 50 টাকা মতন নিল, তবে সাইজটা বেশ সুন্দর দিয়েছে আর উপরে এরকম মিউনিস মাখিয়ে দিয়েছে। এই খাবারটা আমার ইদানিং খুব ফেভারিট হয়ে উঠেছে, যখনই মেলায় দেখি আমার তো খেতেই হবে। জিনিসটা এত বড় আর এত গরম, না পারছি আমি ঠিকভাবে ধরতে, আর না পারছি আমি ঠিকভাবে খেতে, আর না পারছি আমি ঠিক মতো রুডিকে খাওয়াতে। কিছুই করে উঠতে পারছি না ঠিকঠাক। আমি অনেক জায়গায় এটা খেয়েছি, তবে এটা খেতে সত্যিই খুব সুন্দর লাগছে। আমি না জিলাপি দেখে কোনোদিনও নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই জিলাপির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, ব্যাস দাঁড়িয়ে গেছি। কি আর করা যাবে? যতই ভাবি নিজেকে কন্ট্রোল করব, ততই আর নিজেকে আর কন্ট্রোল করে উঠতে পারছি না। আর মেলায় এসে জিলাপি দেখে জিলাপি নেব না, পাশ দিয়ে চলে যাব, সেটা আবার হয় নাকি? তবে মেলা জিলাপিগুলো সারাদিন ঘুরে ঘুরে আমাকে দেখবে, আমার জন্য বসে থাকবে আর আমার জন্য কান্না করবে। জিলাপির দোকানে এত কিছু থাকে, কিছুই যেন আমার মনটাকে কাটতে পারে না। শুধু এই জিলাপি যেন আমাকে কেমন চুম্বকের মতন টানতে থাকে। কি করব বলো? আর যদি এই শীতের সময় গরম গরম ভাজানো জিলাপি হয়, তাহলে কি আর আর কিছু বলার মতো থাকে না। আমরা সব জায়গা থেকে ঘুরে টুরে এসে এখন আবার আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? এই চার্জ নেই গাড়িতে, চার্জের অবস্থা খারাপ। আমরা রাস্তা যদি বন্ধ হয়ে যায় আমরা কিচ্ছু করতে পারবো না। এখন আমি আর রুডি মিলে একটু ঘুরতে বেরিয়েছি মামদের বাড়ি থেকে এসে। আর গাড়ির চার্জের গাড়ির চার্জের অবস্থা একদম খারাপ। আর রাস্তা তো এই সময় পুরো ফাঁকা থাকে, জানোই। এখানে ভালো ঠান্ডা আছে, আমি বলছি ঠান্ডা নেই মানে আমাদের ওইখানে সন্ধ্যেবেলা ঠিক লাইটে যেই ঠান্ডাটা পড়ে সেই ঠান্ডাটা এখানে আছে, লাগছে কানে। আমি যেহেতু মোটা একটা সোয়েটার পরে আছি, তাই খুব একটা বোঝা যাচ্ছে না, নাহলে ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, কানে লাগছে। কানে একটা কিছু নিয়ে আসা উচিত ছিল, যেহেতু ওই বাড়িতে থেকে এখনো পর্যন্ত ঢুকতে পারিনি ওই বাড়িতে, সেই জন্য কানের ওটা নিয়েও বেরোনো হয়নি। এখন আমরা কোথায় যাচ্ছি বল? তা গাড়ি নিয়ে বেরোলাম কেন? উদ্দেশ্য ছাড়া। এই গাড়িটা হওয়াতে আমাদের ঘোরাঘুরি সমস্ত কিছু একদম ডাবল বেড়ে গেছে। ঘুরে টুরে জাস্ট এমনি বাড়ি যাব, আর কোনো কাজ নেই, কোনো কিছু নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো কিছুই নেই। দেখো আমাদের গাড়ির চার্জের অবস্থা একদম নেই, চার্জ লাইট রয়েছে আর আমরা রিস্ক নিয়ে এখন ওপরে উঠতে চলেছি। চল টেনে বেরোতে পারবো একটু? আরে ব্যাক করাটা চাপ হয়ে যাবে এখন। চল 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 চেষ্টা করে উঠি, কারণ এরপরে কিন্তু নেমে অনেকটা উঠে গেলে আবার নামতে সমস্যা হবে। কি করতে চাইছিস? এরকম করে গাড়ি চালালে চাপ হয়ে যাবে হাই সে ব্রিজের মধ্যে। এ মা রুটি, রিস্ক হয়ে যাবে কিন্তু এইভাবে সে ব্রিজের মধ্যে গাড়ি চালানো। একদম আমরা অনেকটা উপরে উঠে গেছি, কিন্তু অনেকটা উপরে উঠে গেছি বলেই তো নামতে চাইছি না। কি অবস্থা, আমরা খুব বাজে পরিস্থিতিতে রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছি। পেছনটা দেখতে থাক, খালি আছে। I don't know কি গাড়ি চলছে। একদম আস্তে আস্তে আমরা সাইকেলের গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের এই অবস্থাটা দেখো এতটাই খারাপ। কারণ আমরা জোরে যদি গাড়ি চালাই তাহলে আমরা বাড়ি অবধি পৌঁছতে পারবো না। ফুল পিকআপ দেওয়া। সিরিয়াসলি? হ্যাঁ। মানে আমরা বাড়ি যেতে পারবো তো? বাড়ি তো তুই ব্রিজ থেকে হেঁটে হেঁটে ওঠাটাই তো চাপ ব্রিজে। এবার উঠে তো গেছি, আর তো না ওঠার নেই। না এবার তো নামবো। ঠিক আছে, চাপ নেই, চল। জয় মাতাজি। এবার দেখেছিস? চল, জয় শ্রী কৃষ্ণা বলে চলতে থাক, জয় মাতারা বলে, হর হর মহাদেব বলে চলতে থাক। উঠতে তো তোর বেশি লাগে না, এফোর্ট। সবাই আমাদের ঠিক বাড়িতে পৌঁছে দেবে, নো চাপ। পুরো চারিদিকে একদম ফাঁকা। আমরা রাত্রেবেলাতে বললাম ঘুরতে বেরিয়েছি, আমাদের মাথা পাগল থাকলে যা হয়। সেন্ট্রাল জেলের ওইদিকে এসেছি আমরা ঘুরতে। এই ব্রিজে ভূত থাকতে হবে।
এই যে বাজে কথা, হ্যাঁ সিরিয়াসলি আমরা দেখতে এসেছিলাম। এই সব কথাই তো যখন তখন বলাটা ঠিক নয়। তুই জানিস আমি ভূতে ভয় পাই। এখন যদি পেছন থেকে চুলের মুড়িটা ধরে টেনে নিয়ে যায়। না এরকম বলিস না ভাই, আস্তে আস্তে চালাতে। ভগবান প্লিজ, হে গোপালা, হে গোপালা আমাদের পৌঁছে দাও বাড়িতে। জয় মা তারা, একদম বাড়িতে পৌঁছে দাও। হর হর মহাদেব, বাড়িতে পৌঁছে দাও ভাই। চলে নাগরবাজার চলে এসেছে অলরেডি। কি অবস্থা আমাদের। পেছন দিকে একটুখানি সর, ঠিক আছে ধরে বস, আমায় ধরে বস। এইরকম বাজে পরিস্থিতি, তুই যা ভুলভাল করিস না রাস্তায় বেরিয়ে, মার খাবো আজকে বাড়ি গিয়ে আমরা নাকি। কেন তুললাম বল এটা ব্রিজে? একদমই তাই, কিন্তু আমার ভালো লাগছে। চলো আমরা অলরেডি বাড়িতে পৌঁছে গেছি, আর আমাদের এই দুই পাগলের পাগলামো দেখতে দেখতে রাস্তা থেকে আজকে ভিডিওটা শেষ করলাম। তো পুরো ভিডিওটা দেখতে দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, আমাকে ভুলে যেও না। কালকে সকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে, গল্প করতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ 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 লাইক করতে ভুলো না। এখন দুটি গাড়ি তুলছে, আমরা গিয়ে ঘরে এখন ডিনার করবো। আমাদের কিন্তু এখনও ডিনার হয়নি, আমরা ঘোরাঘুরি করেই ভিডিওটা রাস্তা থেকেই শেষ করলাম। ভাবলাম আমাদের এই পাগলামো জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার না করলে কি করে হয় বলো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। আর ঠান্ডায় সবাই কিন্তু ভালো থেকো। এখানে ঠান্ডাটা খুব একটা বেশি নয়, তবে গুজুমুজু হয়ে যেও না। ব্লগটা দেখো কিন্তু ব্ল্যাঙ্কেটের তলায় বসে বসে, ভালো লাগবে আশা করি। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ দ্য নেক্সট ওয়ান।